दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ঐতিহ্যবাহী সিলেটের প্রাণকেন্দ্র আলিয়া মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই, 3 দিন ব্যাপী মাহফিলের বিশেষ অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখে চরমনাই সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, रहमत आलम, नबीउल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई मोहब्बते आबार पड़ेन। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আজকে আমাদের আখিরি দোয়া পরিচালনা করবেন
হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন, রুহানি বা আধ্যাত্মিক জগতের রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া করে যাব। কি সবাই নিয়ত করা যায় না? আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে অবশ্যই স্থায়ী শান্তির ঠিকানা দিবেন জান্নাত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো উপায় নাই। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, কর্তা হবে, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, সরকার দেশের দায়িত্বশীল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, দুটো হাত দিছিলাম যে ডিউটির জন্য, পালন করেছে কিনা? দুটো চক্ষু দিছিলাম যে ডিউটি পালন করার জন্য, সেই চোখ ডিউটি পালন করলো কিনা? দুটো হাত দিছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম ডিউটির জন্য, এই ডিউটি পালন করলো কিনা? আমাদের এক হাতে আঙ্গুল কতটা? এক একটা আঙ্গুলের দাগ আছে কয়টা? টোটাল 5 আঙ্গুলে কত দাগ? এই দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই। বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরেই ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে 1 মিনিটের আমল করবা। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরা 1 মিনিটের বেশি লাগে না। তোমার এই আঙ্গুলের দাগগুলোরও ডিউটি আছে। তুমি এই তসবিহ পড়ো, যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ডিউটি পালন করছো? তো অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। তখন আল্লাহ জবান বন্ধ করে হাতকে বলবে, এই হাত কথা বলো, চোখ কথা বলো। আমাদের আপনাদের হাত কি কথা বলতে পারে? বলেন বলেন, পারে না। তা আল্লাহ বলবে হাত কথা বলে, এটা কেমনে হবে? এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব হবে না, আকীদা রাখতে হবে সেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, আমার রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য।
আমার আল্লাহ বলেন আমার কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব বলেন আমার কুদরতে ক্ষমতায়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগোয়াদ চিদাম গমজাহারাম গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার রব যখন আদেশ দিবেন সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। দুনিয়ার মানুষ যেটা বলে অসম্ভব হবে না, আমার রব বলেন এটা সম্ভব, এটা হবে। এ পাওয়ার কার? এই বিশ্বাস যদি আমার দেশের টুপিওয়ালারা সবাই রাখেন, তাহলে কোনোদিন ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে না। আমাদের সমাজে তো এখন ওলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে। হ্যাঁ, আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ করেছেন, কোরআনের তালিমের খেদমত করেছেন, কোরআনের ব্যাখ্যা শিখাইছেন, প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন। করেন নাই? কথা বলেন না কেন? তাহলে একটা স্টুডেন্ট স্কুল কলেজে পড়ে 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। কেউ যদি 9 সাবজেক্টের মধ্যে 100 করে পায় নাম্বার, এক সাবজেক্টে নাম্বার 20, গোল্ডেন এ প্লাস না ফেল? কোনো সাবজেক্টে 100 নাই, কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33। বলো, ঠিক ইসলাম এরকম। শুধু দাওয়াত এটাই ইসলাম না, শুধু জিহাদ এটাই ইসলাম না, শুধু তাসকিয়া আত্মা শুদ্ধ করা এটাই ইসলাম না, শুধু তালিম ও তারবিয়াত এটাই ইসলাম না। তা ব্যবধানটা কি? এটাই ইসলাম কথাটা এমন না, বলতে হবে এটাও ইসলাম। কি এটা ইসলাম না এটাও ইসলাম? যদি বলে তাবলিগ দাওয়াত এটা ইসলাম, তাহলে বাকিগুলো বাদ। আর যদি বলে না তাবলিগ এটাও ইসলাম, তার মানে আরো যা আছে এর মধ্যে এটাও আছে। কথা বুঝেননি? তাহলে ব্যবধান কি? স্বরে ও আর রশ্মি। এজন্য এটা ইসলাম না, এটাও। কেউ বলবে তাসকিয়া আত্মা শুদ্ধি করা এটাও ইসলাম। হ্যাঁ না, এটাই ইসলাম। হ্যাঁ, এটা ইসলাম বলার অধিকার রাখে সে যার মধ্যে দাওয়াত ও তাবলীগেরও খেদমত আছে, যার ভেতরে তালিমের খেদমত আছে, তেলাওয়াতের খেদমত আছে, জিহাদেরও কাজ আছে। সবগুলো যার আছে সে বলতে পারে এই সবগুলোর নাম ইসলাম। তো বাংলাদেশের ভেতরে আমাদের কিছু আল্লাহর বান্দাদের মাঝে জিহাদ আছে, দাওয়াত ও তাবলীগের খেদমত নাই। কিছু আল্লাহর বান্দার মধ্যে কিছু আছে, কিছু নাই।
আল্লাহর উপরে ভরসা করে বলা যায় চরমনের মধ্যে সব আছে আলহামদুলিল্লাহ। জিহাদের ময়দানে আছে না নাই? দাওয়াতের ময়দানে আছে না নাই? তালিমের ময়দানে আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মুনাফিক। শুধু তাই না, এর সাথে দেশের উলামায়ে কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন, প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল। কথা ঠিক? এ উলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না, এ কারণে আন্দোলন করছেন। বলে নাই আমগো ক্ষমতায় বসাও, উপদেষ্টারা নেমে যাও বলছেন, কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে। জালেমকে কোনো ছাড় দেওয়া যাবে না। যুবকরা ভয় পাও, যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই। আবার কাফনের কাপড় হাতে নাও, যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো, চান্দাবাজার ধান্দাবাজের পেছনে ব্যয় করিও না। তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, যার পেছনে ঘুরে এরা সব চান্দাবাজার ধান্দাবাজ। এই চান্দাবাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, এই ভাবনাটা কেউ ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন, দল নিয়ে ভাবেন, উলামায়ে কেরাম গোটা উম্মত নিয়ে ভাবেন, জাতি নিয়ে ভাবেন। খুব সতর্ক সাবধান। এক সুন্দরী মেয়ে, কি সুন্দরী রূপসী চেহারাওয়ালি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে, এক যুবক তাকে ইফটিজিং করতেছে। তো যুবতী মেয়েটা বলে, এই যুবক তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে ডিস্টার্ব করো কেন? কয় তুমি আমার ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? এটাই তোমার কাল। হ্যাঁ, কিছু মানুষ চরমনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? দাওয়াতের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? কি সমস্যা চরমনাই? মানুষকে বিড়ি টানার বয়ান করে। চরমনাইওয়ালারা, কওমিওয়ালারা, তাবলিগওয়ালারা মানুষকে বেপরদায় চলার বয়ান দেয়, গাঞ্জা খাওয়ার বয়ান দেয়, মানুষের উপরে জুলুম করার বয়ান দেয়। তাহলে এর বিরোধিতা কেন? কয় চরমনাইয়ের ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন? কি দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, তবে মনে রাখো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যখন হকের আওয়াজ আর আল্লাহর কোরআনের আওয়াজ আর চোখের পানি আর কান্নার বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে, মুনাফিকেরা যতই মুনাফিকি করো এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। জাফলং ঘুরতে যাও, কক্সবাজারে যাও, আনন্দ ভ্রমণ করো, যাও
একবার ঘুরতে ঘুরতে চরমনাই যাইয়া দেখিও এত মানুষ কেন সেখানে দৌড়ায়। এরা টাকার পেছনে দৌড়ায় না, ক্ষমতার জন্য এরা লালায়িত না। হ্যাঁ, ক্ষমতা যাব, কারণ ইসলামের চেয়ার যদি কোনো ধান্দাবাজার চান্দাবাজেরা দখল করতে চায়, সেখানে কোনো মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না। শাহজালাল আপনাদের কলিজা কি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় বেতের বাড়ি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আজান। কি ফিটাফিটি করছে, খুনাখুনি, রক্তের বন্যা। হ্যাঁ, প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা, তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায়া দাও। এরে নবীর আশিক, মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো, আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া কল্যাণ হবে না। নবীজির আদর্শ নিয়া বান্দা তুমি আগাও, কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে, কোনো টেনশন নাই। কারণ এই দুনিয়ায় যত আদর্শওয়ালা দেখো, একটু যুবকেরা জবাব দাও, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে কার? নাই। কেউ যদি বলতে পারো হে যুবক, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, তাহলে আমি হাফিজুর রহমান বললাম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলতে পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন? বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়া যে মরো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব, কয় মরলে কি হবে, কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইরা ফালায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় ভাত খাইয়া খায় মদ, দেমাগ ভালো, মদ পান কইরেই বউরে কয় মা, দেমাগ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি, বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাক? কয় আমার নবী নিজেই পাক। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোনো গালির জবাবও নবী দেন নাই।
আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১৫০০ বছর পরে আজ সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। रहमतेर नबीर आदर्श केमन सुंदर, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি। মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি। দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন